আমরা চিকেন অনেক রকমই খাই বন্ধুরা বাড়িতে। আজকে আমি বানালাম চিকেন লাল ঝাল কষা। কীভাবে বানালাম আপনাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করব। চলুন যাই দেখি। হাই বন্ধুরা, নাচ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কষা মুরগির মাংস। তার জন্য 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখে দিচ্ছি আমি। এবার তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, তেজপাতা, ছোটো এলাচ আর এইসব মশলা। আমি কষা করবো আজকে। চলুন চুলায় চলে যাই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দেবো সর্ষের তেল। একটু বেশি করে দিতে হবে বন্ধুরা, কেননা কষা হবে জিনিসটা। হয়ে গেছে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা, রসুন, একটা টমেটো, এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। বাটার মধ্যে দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু কষে নিই। মশলার গন্ধটা যখন চলে যাবে, তেলটা ছেড়ে যাবে, আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আর আমার ভিডিওটা পুরো দেখবেন, প্লিজ দয়া করে দেখবেন। আপনারা আমার ভিডিওটাকে আপনারা ছেড়ে যাবেন না, স্কিপ করে যাবেন না, পুরোটাকে দেখবে, ভালো লাগবে। ছেড়ে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার মাংসটা আমি ঢেলে দেবো। 500 গ্রাম মাংস আছে, আবারও নাড়বো। দেখুন বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর এসে গেছে। ঝোলটা মরে গিয়ে বন্ধুরা তেলে চলে এসছে। এবার আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। দেখতে সুন্দর হবে, আর লাল লাল ভাব হবে, অথচ ঝালও হবে না। খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন বন্ধুরা কতটা তেল তেলে হয়ে গেছে, কত সুন্দর লাগছে। রঙটা দেখুন, শেষ হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দেবো। দেখুন কত লোভনীয় দেখাচ্ছে, দেখুন কালারটাই দেখুন, সেদিকটাই হবে। দেখুন বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, প্লেটে সাজিয়ে দিয়েছি। আপনারা নাচ কিচেনকে শেয়ার করবেন, ফলো করবেন, আর বেশি বেশি করে আর কমেন্টস করে জানাবেন আমাকে। বাড়িতে অবশ্যই বানাবেন লাল চিকেন কষা।